বড় বড় মূর্তি দেখে চোখ কপালে ওঠে। বিস্মিত হয়ে বড় বড় মূর্তি দেখে নৈহাটিতে একটি রক্ষাকালী মূর্তিকে বিশালাকার মূর্তি গড়ার পরিকল্পনা করেছিলেন। পুরাণ মতে কালীর রয়েছে বিভিন্ন রূপ, কোথাও শ্যামা পুজো, কোথাও শ্মশান কালী, কোথাও আবার চামুন্ডা কালী পূজিত হন। দেবীর বিভিন্ন রূপ বহু জায়গায় নানা নামে আরাধনা করা হয়। কালী পুজোয় দক্ষিণেশ্বর, ঠনটনিয়া, লেক কালীবাড়ি, তারাপীঠ, কামাখ্যা, কালীঘাট থেকে শুরু করে বাংলার বিভিন্ন প্রান্তে কালী মন্দিরে দীপান্বিত অমাবস্যায় বিশেষ পুজোর আয়োজন করা হয়। তবে বাংলায় আরও এক বিখ্যাত ও জাগ্রত দেবী কালী হলেন নৈহাটির বড় মা। এক অমোঘ টানে প্রতি বছর হাজার হাজার ভক্ত মানত করেন, পুজো দেন, ভিড় করেন শুধু এক ঝলক দেখার জন্যে। নৈহাটির অরবিন্দ রোডের ধর্মশালা বড় কালী ঠাকুরকেই স্থানীয়রা বড় মা বলে ডাকেন। সেই থেকেই চারিদিকে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে তার কাহিনী। বড় মা কেন নাম? অনেকেই শনি ঠাকুরকে বড় ঠাকুর বলে থাকেন। কোহরাজ ও গ্রহের অধিপতি বলে তাকে বড় ঠাকুর বলে অনেকেই ডাকেন। তেমনি নৈহাটির বড় মার নামকরণ হয়েছে এক বিশেষ কারণে। এই কালীমূর্তির আকারে ও উচ্চতায় বিরাট, প্রায় 21 ফুটের কাছাকাছি উচ্চতা, 14 হাত উঁচু একটি কালীমূর্তি। এই কারণে এই দেবীকে বড় মা বলে ডাকেন সকলে। কালী পুজোর সকাল থেকেই এই ঐতিহ্যবাহী পুজোয় হাজার হাজার মানুষের ভিড় হয়। অনেকেই মনোবাসনা পূরণ করার জন্য গঙ্গা স্নান করে দণ্ডি কাটেন। তবে এই পুজো আগে এত জনপ্রিয় ছিল না। রাস্তার ধারে রক্ষাকালী মূর্তিতেই পুজো করতেন একদল যুবক। তবে আজ এই পুজো 100 বছরে পদার্পণ করেছে। প্রায় 100 বছর আগে ভবেশ চক্রবর্তী ও তার 4 বন্ধু মিলে নবদ্বীপে ভাঙা রাস দেখতে যান। সেখানে গিয়ে বড় বড় মূর্তি দেখে চোখ কপালে ওঠে। বিস্মিত হয়ে বড় বড় মূর্তি দেখে নৈহাটিতে একটি রক্ষাকালী মূর্তিকে বিশালাকার মূর্তি গড়ার পরিকল্পনা করেছিলেন। কথিত আছে এই পুজো ভবেশ চক্রবর্তী স্থাপন করেছিলেন, তাই এই দেবীকে ভবেশ কালীও বলা হয়। প্রথমে সকলে ভবেশ কালী বলেই ডাকতেন, তারপর বিশালাকার মূর্তিকে বড় মা বলে অভিহিত করেন। নৈহাটিতে বড় মায়ের একটি স্থায়ী মন্দির রয়েছে। সেখানে নিয়মিত পুজো হলেও পূর্বে যে জায়গায় রক্ষাকালী পুজো করা হতো, কালী পুজোয় সেখানেই প্রতি বছর মৃন্ময়ী রূপে প্রতিষ্ঠা করা হয়। কোজাগরী লক্ষ্মী পুজোয় খুঁটি পুজো করা হয়। তারপর স্থানীয়দের মতে এই পুজো সার্বজনীন হলেও কারো কাছ থেকে কখনো চাঁদা বা দক্ষিণা নেওয়া হয় না। দেবীর গায়ের গয়না থেকে ভোগ, পুজোর সামগ্রী, পুজোর সমস্ত খরচ করে থাকেন সাধারণ ভক্তরাই। নৈহাটির বড় মায়ের গায়ের গয়না দেখলে অবাক হতে হয়, কারণ গোটা মূর্তি সোনা রূপার বিভিন্ন আকারের গয়নায় মোড়া থাকে। শোনা যায় বড় মা সোনা ও রূপা ছাড়া আর কোনো ধাতুর অলঙ্কার পরেন না। তাই ভক্তরাই মনোবাসনা পূরণ করার জন্য বিভিন্ন সময় সোনা ও রূপোর গয়না মানত হিসাবে দিয়ে থাকেন। হিসেব বলছে প্রায় 1.5 কোটি টাকার গয়না পরেন বড় মা। প্রতি বছর কালী পুজোয় সেই গয়না পরিয়েই পুজো করা হয়। স্বর্ণ অলঙ্কারে সেজে ওঠেন বড় মা। পুজোর দিন 100 কেজির সোনার গহনা পরানো হয় বড় মাকে। থাকে কড়া নিরাপত্তা। তবে বড় মার পুজো শুরু না হলে নৈহাটিতে কোনো পুজোই শুরু হয় না। একদিন নয়, টানা 5 দিন ধরে চলে বড় মার উপাসনা। নিরঞ্জনের দিন দেবী মূর্তিকে ফুলের সাজে সাজিয়ে গোটা এলাকায় বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়। স্থানীয়দের মতে বড় মায়ের বিসর্জন না হওয়া পর্যন্ত নৈহাটির অন্য কোনো কালী মূর্তিকেও বিসর্জন করা যায় না। আয়োজন করা হয় আলোর কার্নিভালও। পুরাণ মতে কালীর রয়েছে বিভিন্ন রূপ, কোথাও শ্যামা পুজো, কোথাও শ্মশান কালী, কোথাও আবার চামুন্ডা কালী পূজিত হন। তবে বাংলায় আরও এক বিখ্যাত ও জাগ্রত দেবী কালী হলেন নৈহাটির বড় মা।